আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে সকাল তখন প্রায় 8:30 বাজে, উঠে গেছি। উঠে বাইরেটা এত সুন্দর আবহাওয়া, রোদ বেরিয়ে গেছে। আর সকালবেলা উঠে এই দিকটাই দেখলেই মানে মনটা যেন শান্তি লাগে। তারপরে ওই পাশে একটা কাকিমা আছে, উনি থালা বাসন ধোয়। যে আমাদের সামনে জিম সেন্টার করেছে আর কি। এই সকালবেলায় মেয়ে উঠে সিঁড়িতে দৌড়াদৌড়ি করছে, আমি একটু বাইরে বেরাবো, একটু বাইরের আবহাওয়াটা দেখি, একটু হালকা রোদ আসে এখানে, এই যে দেখতেই পাচ্ছ রোদ এসছে। তারপর বার হলাম, যে বার হয়ে ঘুম থেকে উঠেছি, মানে এরপরে অনেক কাজ। যে মেয়ে নেমে আসছে, যে ব্রাশ করে নিয়ে ব্রাশ না করলে মেয়ের ব্রাশ করা হয়ে গেছে আজকের। আমি উঠে যতক্ষণ বাইরে গেছিলাম ততক্ষণ ও ব্রাশ করে নিয়েছে। নিয়েই তো ও আমার পিছন পিছন ঘুরবে, যে বলছে কিছু করো খাই, কিছু করো খাই। আমি বলছি দাঁড়াও, আমি ব্রাশটা করে নিই, করে নিয়ে তারপরে তো করব। মানে সকালবেলা ওর এমন এমন কথা থাকে, আজকে এই করবে, আজকে ওই করবে, এইসব। এই যে ও, আমি ওখানে একটু বরফ বার করে রেখেছি, যেটা মুখে লাগানোর জন্য সকালবেলা লাগাই। তার জন্য আমার না বর্ণ পিম্পল এগুলো হয় না, বলতে পারো বর্ণ হয় না আমার মুখে। তো এই যে মুখটা ধোয়া হয়ে গেছে, একটু ফেস ওয়াশ করবো। এই যে মেয়ে বারবার বলছে মাম্মাম কিছু বানাও, খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। আমি বলছি থাক, আজকে তুমি রোজা করো, আজকে তোমার খেতে হবে না, আজকে রোজা করে নাও। আগে আমরা করেছি, এখন তোমাদের রোজা করতে হবে বাচ্চাদের, তোমরা এবার রোজা করে নাও। তাই বলছে না, রোজা তো সব সময় হয় না, রোজা একবার হয়, রোজা চলে গেছে, তুমি কিছু বানাবে না বলে তাই বলছো। বলছি না, আমিও রোজা করি, তুমিও রোজা করো, তাহলেই তো হয়ে যায়, কারোর জন্যই বানাতে হবে না কিছু। হ্যাঁ, ও শুনছেই না, বলছে না। যে দেখছি যে বরফ না একটু মুখে দিলে, রোজ প্রায় সকালে, প্রায় না রোজই সকালবেলা দিই আমি, রোজ সকালেই দিই। এই যে এটাতেই মানে বরফ জমাই, এটা মানে বার জমা দেওয়া হয়নি, দেওয়া হয়নি। আগের দিন রাতে রেখে দিই, সকালবেলা পর্যন্ত বরফটা জমে যায়, সেটাই মুখে লাগাই, সেটা দেওয়া হয়নি। তাই ওটা বার করে আবার কি আর কি পানি ভরে, তাই জন্য আবার ফ্রিজে দেওয়ার জন্য এ করছিলাম। আর এই যে একটা জিনিস দেখাই, যেটা আমি মাখি, আমি মানে লাগাই মুখে, টোনার টাইপের, টোনার বলতেই পারো আমার কাছে, আমি টোনার হিসেবেই মাখি ওটা লাগাই। যে চালটাকে একটু পরিষ্কার করে ধুয়ে আগের দিন রাত্রেবেলা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে সেই চালের পানিটা। এখন আমি এই যে একটা ছোট মানে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা দিনে 4-5 বার 6 বার আমি মুখে লাগাই, যখনই মানে মুখ ধুই বা একটু মুখটা টান টান মনে হয় লাগাই। এটা পানি দিয়েছিলাম পুরো 1 বোতল, পুরো ভর্তি করে দিয়েছিলাম, কিন্তু সেটা কমে এই যে এতটা চলে এসছে। ওই ওই পানিটা চালের মধ্যে টেনে গেছে। বাবা দেখো, আমি যখন ভয়েস দিচ্ছি তখন কারেন্টটা চলে গেল। যে ওটা রোজ সকালে ঘুম থেকে উঠে দুপুরে কোথাও বেরালে বা কোনো মেকআপ করার আগে আমি এটা লাগাই। তো আমার এটা এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তারপরে ভিডিওতে দেখে আমি মানে যতটা আশা না করে লাগিয়েছি তার থেকে আমি বেশি মানে ফায়দা পেয়েছি। মানে সত্যি এটা আমার মুখে অনেক কাজ করেছে, আমার মনে হয়েছে যে আমার মুখটা অনেক পরিবর্তন করেছে। তো আমি এটা অনেক দিন হয়ে গেছে, 2-2.5 মাস হয়ে গেছে আমি এটা ইউজ করছি। খুবই সুন্দর, তোমরাও চাইলে ইউজ করে দেখতে পারো একবার। এটা একটু টানা করতে হবে, 1 দিন 2 দিন করে ধৈর্য হারা হলে হবে না। তো এই যে শেষ সব। এই যে মেয়ে সকালবেলা উঠে, এখানে অনেকগুলো পাখি আসে, আর এই যে সাইড দিয়ে আমি বিস্কিটের গুঁড়ো টুড়ো ফেলি, ওই পাখিগুলো খায়, আর ও উঠে রোজ সকালে এখান থেকে দেখবে। যে চলো আর কি করা যাবে, অনেক তো কাজ বাকি। তো শুধু তো মেয়ের সাথে গল্প করলে হবে না, কাজও করতে হবে। তবে চলো আগে চা খেয়ে নিই। সকালবেলা চা অতটা আমাদের খাওয়াই হয় না, কিন্তু মাঝে মধ্যে যখন মনে হয় তখন একটু চা খাই। মনে হয় সকালের কিছুকে কেউ করে যদি খাওয়াতো তাহলে কি ভালোই হতো, এরকম মনে হয়। সকালবেলা উঠে মনে হয় যে একটু বেলাতে কাজ করব, কিন্তু সকালে উঠে যদি একটু চা বা একটু কিছু খাওয়াতো ভালো হতো। আমাদের চাটা অতটা খাওয়া হয় না, মেয়ের জন্য হয় একটু ডিম সিদ্ধ বা একটু ছাতু, এসবগুলোই খাওয়া হয়।
আর মেয়েকে খুব কম দিই চা, খুব কম, হয়তো মাসে 2বার কি 3বার চা দেওয়া হয়। যে একটু এলাচ দিয়ে দিলাম, আদা দিলাম না আজকে। মনে হচ্ছে যেন যে এখন উঠেছে আবার শুয়ে পড়ে, এরকম মনে হচ্ছে। এই চায় আর কি, যা যা দেয়, আমি সিম্পলি চা করছি, অত বেশি কিছু না, আদা দিইনি, হচ্ছে নুন দিলাম একটু, আর এই যে এলাইচি দিয়েছে। দেখো চাটা খেতে যতটা না মানে তার থেকে বেশি দেখতে ভালো লাগে, যে ফুটছে। আমি একদম চায়ের মধ্যে চিনি অল্প দিই, একদম চা পাতাটা একটু বেশি দিই, একটু বেশি, মানে একদমও যে তিতো হয়ে যাবে এরকম না, খাওয়া যাবে। দেখো চাটা ফুটছে তো কত সুন্দর লাগছে, আর কালারটা কত সুন্দর এসছে। চা পাতাটা খুবই ভালো, আমি অল্প দিয়েছি, তাতে কত সুন্দর কালার এসছে। দেখো চায়ের কালারটা এত সুন্দর এসেছে, আমার তো খাওয়ার আগেই মানে দেখে মানে এত ভালো লাগছিল। চায়ের কালারটা খুবই সুন্দর এসছে। যে মেয়েকে তবু দিই চা, ওকে অল্পই দিই, আমিও খেলে অল্পই খাই, আর ওকে দিলে অল্পই দিই। চা খাওয়াটা আমার মনে হয় অতটা ভালো না। এই যে ওকে আমি জিজ্ঞাসা করছি তুমি কিসে নেবে, গ্লাসে না মগের মধ্যে, তাও বলছে আমাকে মগে দাও, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। একটু পানি খেয়ে নিলাম, আর ও আমার সাথে কথা বলছে যে তুমি সকাল থেকে ওটা কত কাজ করো, তোমার কষ্ট হয় না? আমি চিতে কষ্ট হলে আর কি করব, বলছে ও তুমি ভিডিও করছো, আমার লজ্জা পেয়ে গেল কথাটা বলে। তো এইসব বলছিল, তো আমিও বলছিলাম যে তুমি এখন লজ্জা পেলে হবে, শ্বশুরবাড়িতে গিয়ে তোমাকেও কত কাজ করতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে ওকেই বলছিলাম যে তোমার নানিমা আমাদের কোনো কাজ করতে দিত না, বা কিছু করতেই মানে কোনো কাজ জানতাম না, তারপরেও বিয়ে হয়ে গেছে। তারপরে মনে মনে ভাবছি যে ওকে এইসব কথা বলে এখন বেকার, ও বুঝবে না। তারপরে ও বুঝবে না, কিন্তু এটার পর ওটা, ওটার পর ওটা জিজ্ঞাসা করবে, যদি তার আমি আবার উত্তর না দিই, হ্যাঁ আবার ও রাগ হয়ে যাবে। যে দেখছি বিস্কিটটা হচ্ছে পড়ে যাচ্ছিলো, তারপরে এই হাত দিয়ে আর কি খেয়ে নিলাম, ভাবলাম চায়ের মধ্যে ফেলে দেবো, আবার চামচ নিতে হবে, তাই জন্য। যে মেয়ে খাচ্ছে ভাবছে চুপ করে আছে, ও বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে। হ্যাঁ একা একা বকছে, আর একা একা ক্যামেরার দিকে দেখছে আর হাসছে। আর বলছে দেখো কালো কালো লাগছে বলো আমাদেরকে। আমি তাই বলছি হ্যাঁ আমরা অনেক ফর্সা তো ওই জন্য। এই যে বেশি কিছু না, সকালবেলা চা যদি খাই হয়তো একটা বিস্কিট আর একটা টোস্ট, এই দিয়েই খাই। অত বেশি চা যে চা খেতেই হবে, চা অনেক পছন্দের একটা জিনিস, একদম এরকম কিছুই না। মনে হয় ঘুম থেকে উঠে একটু চা খাই, যেদিন মনে হয় সেদিন খাই, যেদিন মনে হয় না সেদিন চা খাই না, অন্য কিছু খাই। হয়তো দুটো ডিম সিদ্ধ করতে দিলাম, হয়তো দুটো ডিম সিদ্ধ, বা একটু ছাতু গুলে খেলাম এরকম, বা একটু ওটস হয়তো কোনোদিন ভিজানো থাকে সেটা খেলাম, এরকম খাওয়া হয়। যে ও বলছে চায়ে কোনো মিষ্টি পাচ্ছি না, আমি বলছি তুমি মিষ্টি বিস্কিটটা খাচ্ছ, তার জন্য চায়ে কোনো হচ্ছে মিষ্টি পাচ্ছ না, আমারও ওরকম মনে হচ্ছিল। তো এই যে কত গল্প করছিলাম। আমার মেয়ে অনেকটা সেম আমার মতন অনেক কিছু করে, হচ্ছে আমি যেমন করবো, যে ফুদিয়ে ফুদিয়ে আমি খাচ্ছিলাম, ও আমাকে দেখে ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছিল, আর একটা গল্প বলছিল, আমার এত হাসি পেয়েছিল, তাও আমি হাসলাম না। হ্যাঁ বলছে জানো মাম্মা, আমি একটা ভিডিওতে দেখছিলাম যে ফুচকা সবার কেন এত পছন্দের, আমি না থাকতে পেরে হেসেই ফেলেছি। তো বলছে একটা ফুচকা হচ্ছে মেয়েদের অনেক পছন্দ, আর ফুচকা যেগুলো যারা দেয় তারা হচ্ছে হাত ধোয় না, নোংরা, গালে হাত দিয়ে নাকে হাত দিয়ে সেই ফুচকাগুলো বানায়, আর সেইগুলোই মেয়েদের অনেক পছন্দ। আমি বলছি তুমিও তো মেয়ের মধ্যে পড়ো, ও বিশ্বাস করো ও হচ্ছে 50 থেকে 60 টাকার ফুচকা খেয়ে নেয়, আর আমাদের এখানে 10 টাকায় হচ্ছে 6টা ফুচকা দেয়। হ্যাঁ তার মানে তোমরা হিসেব করে আমাকে কমেন্ট করো তাহলে ও কত ফুচকা খায়। আমি দাঁড়িয়ে থাকি ফুচকা খেতে গেলে, আর ও ফুচকা খেয়ে নেয়, 50 থেকে 60 টাকার ফুচকা খায়।
মানে ঝাল টাল খুব কম দিয়ে 50 থেকে 60 টাকার ফুচকা খায়। তাই আমি ওকে বলছিলাম তাহলে তো তুমিও তো হচ্ছে ফুচকা খেতে আর পারবে না, কারণ যদি সবাই নোংরা করে দেয়, আর তুমিও তো মেয়ে মেয়ে ছেলে বিষয়টা নাই তো, ফুচকা যখন নোংরা হয় তাহলে তো তুমি তো খেতে পারবে না। হ্যাঁ এরকম বলছিলাম। বলছে ও আমার পাশে ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, ও উঠে গেছে, চাকা হয়ে গেছে, ও উঠে গেছে, তো ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালার ধারে দেখছে বাইরেটা আর আমার কথা শুনছে আর বলছে আমাকে আবার ওই যে কিছু, ওই যে ওকে মারছে, ফোনটা এনে বলছে দেখো তো আমার খালামণি ফোন করেছে কি। হ্যাঁ আমি বলছি না খালামণি ফোন করেনি, এখন এত সকাল সকাল খালামণিরা ওঠেনি হয়তো তাই জন্য। তাও বসে দেখছিলাম। আর ওই যে বদমাইশি শুরু করে দিয়েছে। আবার এখন বায়না করছে তুমি আজকে আমাকে ফুচকা বানিয়ে খাইও তো, ফুচকা তো ঘরে আছে, তাহলে আলু সিদ্ধ করে টক বানিয়ে খাইও। আমি তাই বলছিলাম যে হ্যাঁ তেঁতুল তো নেই, তেঁতুলটা নানিমাদের ওখান থেকে নিয়ে আসলে ভালো হতো, নানিমার ঘর থেকে আনলে ভালো হতো, এটাই বলছিলাম। এই যে দেখো আমার না এখানে বসে বাইরেটা দেখলে এত ভালো লাগে। আর এই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছ, এখানে একটা কাকিমা থাকে, কাকিমা হচ্ছে ছোটো মতো ঘর, একার কাজ করে, একার রান্না করে, সব কিছু করে, দেখতে খুব ভালোও লাগে। এই যে মেয়ে বাইরে বেরিয়েছে। আমাদের হচ্ছে এই সামনেটা হচ্ছে না, এখানে হচ্ছে এই সকালে তো একটু আগে তো বললাম যে এখানে জিম টিম করায়। তো চলো অনেক কাজ বাকি, কাজ করে নিই, বসে থাকলে হবে না। এখনও অনেক কাজ বাকি, সারাদিনের কোনো কাজই হয়নি, শুধু বসে দুজনে আড্ডা দিলাম আর চা খেয়েছি। চলো ঘরে যাই, দেখি আমার মেয়ে কি করছে। বাবা বিছানার অবস্থা, রাতের ঘুমানো এখনও গোছানো হয়নি, এই তো উঠেছে। এই যে পেঁপে গাছটা সত্যি ভেঙে গেছে ঝড়ের মধ্যে। তারপর আগের দিন হচ্ছে কারেন্ট ছিল না, বই সব গোছানো হয়নি, মানে সব ঝড় হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, তো কারেন্ট ছিল না। এই যে সকালবেলা উঠেছে, খাওয়া দাওয়া হয়ে যে পেট পুজো হয়ে গেছে, এখন বদমাইশি চালু, আর কিছুই না। বললাম একটু পড়ে নাও, তো বললো না এখন আমার ভালো লাগছে না, আমি সন্ধ্যাবেলা পরবো। এই যে শাড়ি বার করেছে, এখন ওকে শাড়ি সায়া ব্লাউজ পরিয়ে দিতে হবে। এই সবগুলো দেখলে না এত ছোটোবেলার কথা মনে পড়ে। আগে আমাদের তো মায়েরা শাড়ি কিনে দেয়নি, তখন হচ্ছে এমন ছিল না যে আমাদেরকে শাড়ি কিনে দেবে, বা থাকলেও আমাদেরকে কিনে দেয়নি, বা আমরা তখন এত এরকম বায়না করিনি যে আমাদেরকে এটা দিতে হবে ওটা দিতে হবে। তো এই যে শাড়ি সায়া ব্লাউজ হচ্ছে বার করেছে পরবে। তখন আমরা ছোটোবেলায় করেছি, ছোটোবেলায় আমরা কী করেছি, দুটো তিনটে ওড়না, মায়ের বড় শাড়ি যেগুলো সামলাতেই পারতাম না। হ্যাঁ তারপরে আমরা হচ্ছে পাড়ার বাচ্চা নিয়ে কোনো দিন খেলাধুলা করি না, আমরা সব হচ্ছে আমার খালামণিদের বাচ্চা, মানে ছেলে মেয়ে, মামাদের মেয়েরা, আমরা এরাই সব খেলেছি, এরাই মারপিট করেছি, এরাই ঝগড়া করেছি। হ্যাঁ আমরা বাইরের বাচ্চা নিয়ে অতটা আমরা খেলিনি। আর যখন হচ্ছে ছোট, তখনই আমাকে হোস্টেলে দিয়ে দিয়েছিল, অত কারোর সাথে সময় দেওয়া, টাইম দেওয়ার সময় পাইনি, যতটুকু পেয়েছি ততটুকুই মায়ের শাড়ি নিয়ে, মায়ের বড় শাড়ি, তারপরে বড় আপাদের মায়েদের বড় ওড়নাগুলো নিয়ে শাড়ি পরে পরে খেলেছি, মানে সে মা বাবা রান্নাবাটি এইসবগুলো খেলেছি। এখন তখন তো আমরা অনেক বাইরে বেরিয়ে খেলতে পেরেছি, আর এখন আর বাচ্চারা তো বাইরে বেরানোর অতটা পায় না। আর বার হতেও দিই না, 5টা বাচ্চার সাথে মিশলে 5টা বাচ্চা 5 রকম কথা বলে, আর অতটা বাইরে বেরাতে দেয় না। আর ছোটোবেলা থেকে এমনভাবে মানুষ হয়ে গেছে, ও অতটা বাইরে কারোর সাথে মানে মেশে না। এক হচ্ছে আমার আপার ছেলের সাথে, আর ও, এরা দুজনেই, আর কেউ না। আগের ভিডিওতে দেখেছো আমার আপার ছেলেকে, এরা দুজনকে খুবই ভালোবাসে, আর এরা দুজনেই মানে খেলতে, মাথায় চুল নেই ওর, মানে হচ্ছে ঘাড় পর্যন্ত চুল ছিল, তো সেই চুলগুলো আর কি কেটে দেওয়া হয়েছে। তারপরে ওই যে একটা ফুল আছে সেটা নিয়ে এখন খেলবে। বলছি চলো, তা ওকে আগে রেডি না করে দিলে ও কোনো কাজ করতে দেবে না, হচ্ছে তাই জন্য আর কি ওকে আগে গুছিয়ে সাজিয়ে দিলাম যে ও খেলা করুক, আমি কাজ করব। মানে সত্যি এসবগুলো আগে যখন ছোট ছিলাম ভাবতাম যে এত বড় বড় হচ্ছে বেডশিট ব্ল্যাঙ্কেট, তারপরে এগুলো হচ্ছে কি করে গোছায়, কি করে সামলাবে, কি করে কি হবে। কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে, সব বড় হয়ে গেছি, তখন মনে হয় এগুলো কিছুই না, এগুলো কোনো কষ্টই না, এরকম মনে হয়। আর কষ্ট হলেও মনে হয় না যে এগুলো আজকে ফেলে রেখে দিই, কালকে অন্য কেউ করে দেবে বা আমি কালকে করব, মনে হয় না আজকের কাজটা আজকেই করি।
সত্যি কথা, ছোটবেলায় একটা কি মনে হতো আর এখন একটা কি মনে হয়। সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সময়ের সাথে সাথে মানুষের মানে মেন্টালিটিও আলাদা হয়ে যায়, মানুষও আলাদা হয়ে যায় সময়ের সাথে সাথে সব কিছু। এই যে একটু বসে পড়লাম, ভাবলাম একটু বসবো, তারপর ভাবলাম না, অনেক কাজ আছে, উঠে যাই, বসলে হবে না, এখনো প্রচুর বাকি কাজ। ওই ঘর গোছাতে হবে এখনো। সত্যি কথা, আগে মায়েদেরকে দেখলে মনে হতো যে কি কাজ করে, কিছুই করে না, বাড়িতে এইটুকুনি কাজ থাকে আর কিছুই না। তারপরে এখন যখন বড় হয়েছি, বিয়ে হয়েছে, সংসার হয়ে গেছে, তখন মনে হয় যে সংসারে অনেক কাজ, অনেক বুদ্ধি করে করে করতে হয়, মায়েরা অনেক বুদ্ধি করে সংসার সামলেছে, এরকম মনে হয়। সত্যি এখন মনে হয় মায়েদের কথা। মায়েরা বলতো না যে বড় হ, সংসার হবে, তখন বুঝবি, তখন বুঝতে পারবি সংসার কি জিনিস। ওই যে একটা শাড়ি বার হয়েছিল, হচ্ছে আমার বড় আপা নিয়ে গেছিলো, তো সেই শাড়িটা আর কি ধোয়াধুয়ি ছিল, আজকে আর কি তুলে দিলাম, এখনো গোছানো হয়নি ভালো করে। আর এই যে এক আমার মেয়ে, দেখতে পাচ্ছ মাথায় সেই ফুলটা দিয়েছে, আমি আবার জিজ্ঞাসা করছি এই জুতোটা তুমি পরেছো কেন, তো হচ্ছে জুতোটা সামনে ছিল তাই পরেছি। ও এখন খুঁজছে আমার একটা সাইড ব্যাগ নেবে কাঁধে নিয়ে, তাই এখন আয়নার সামনে এসে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করবে, আয়নার সামনে নিজে নিজে কথা বলবে, হ্যাঁ এইসব নানা রকম। আমাকে এসে এখন বারবার জ্বালাবে, মামা এটা ঠিক আছে, ওটা ঠিক আছে, এরকম করবে। তো ঘরটার অবস্থায় দেখতে পাচ্ছ, কারণ আগের দিন তো হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তাই গোছানো হয়নি। এই যেমন মেয়ে দেখো কত সুন্দর করে, সত্যি কত সুন্দর লাগছে আমার মাকে, হচ্ছে হলুদ শাড়ি, লাল পাড়, আবার মাথায় চুল নেই, তার উপরে আবার ফুল দিয়েছে মাথায়, মাশাল্লাহ আমার মেয়েকে অনেক সুন্দর লাগছে। সত্যি শুধু একটা আল্লাহর কাছে শুধু একটা ইচ্ছা, তাকে যেন মানুষের মতো মানুষ করে মানুষ করতে পারি। দেখো তাকে খুশি দেখলে আমার নিজেরও অনেক খুশি খুশি লাগে, অনেক ভালো লাগে আমারও। এই যে দেখো ব্যাগটাকে কাঁধে নিয়ে ঘুরছে, আমাকে বলছে আমাকে একটা ভিডিও করে দাও, আমাকে একটা ভিডিও করে দাও, ভিডিওতে তো সব তুমি কাজ করো, সব কাজ তো তুমি করো, কই আমার একটা তো ভিডিও করতে পারো না। হ্যাঁ আমি বলছি, আমি তখন বলছিলাম তুমি তোমার ক্যামেরাম্যান, তো আমি তোমাকে কী করে ভিডিও করে দিই বলো মা। সত্যি আমার যত সুখ আছে আমার মেয়েকে সব দিয়ে দিক। তো চলো, এত মেয়েকে নিয়ে ইমোশনাল হলে হবে না, কাজ আছে অনেক, কাজগুলো করতে হবে। এই যে ওর স্কুলের বই আর হচ্ছে বাড়ির বই খাতা এগুলো আলাদা করছিলাম, একসাথেই ছিল, দুটোই পড়ানো হয় তো বাড়িতে, খাতা বই আবার স্কুলের খাতা বই তো সবটাই আর কি মানে একসাথে ছিল, সেগুলো আলাদা আলাদা গুছিয়ে রাখছিলাম। আবার তো হচ্ছে সামনে সোমবার আসলেই স্কুল। এই যেমন মেয়ে ক্যামেরাম্যান, একটু ম্যানেজ করে দেখো সবাই, ও বাচ্চা তো যতটুকু ধরতে পেরেছে ততটুকুই করেছি। যেটা অসুবিধা হবে সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা চেষ্টা করব সেটা যাতে আর না হয়। যে আগের দিন হচ্ছে ধুয়ে রেখেছিলাম জামাগুলো, হালকা ভিজেছিল তাই জন্য ওখানে দিয়েছিলাম, তাই সেগুলোই আর কি ভাঁজ করছিলাম। এগুলো গোছাগুছি করছে, গোছানোই আছে। বা আমার মেয়ে এমনি বদমাইশ করে, কিন্তু এইসব না যে ঘর দোর ওলট পালট করবে এটা ওটা এইসবগুলো করে না। ও মানে ওর খেলনা নিয়ে ও ব্যস্ত থাকে, ও মানে এসে পিছনে এসে বারবার কথা বলতে থাকবে, বারবার এই করতে থাকবে, এইগুলো করে। এমনি যে ঘর দোর অনেক এলোমেলো করবে এরকম না ও। আর ও একা থাকে তো এই জন্য এত, এই যে দেখছো ওর মতো খেলা করছে, ওর মতো ঘুরে ঘুরে খেলা করছে, ওর কোনো ব্যাপার না। ওর ওই যে বললাম রেডি করে দিই, না হলে আমাকে এতক্ষণ জ্বালিয়ে মারতো যে আমাকে রেডি করে দাও, আমাকে গুছিয়ে দাও, আমার মাথায় এটা দিয়ে দাও, ফুল দিয়ে দাও, এসব এসবগুলোই করতো। সত্যি আজকে মনে হয় অনেক বড় হয়ে গেছি আমরা, আমাদের মনে হয়, কিন্তু আমার মায়েদের কাছে আমরা অনেক ছোট। আমার মায়েরা এখনও বলে এটা এইভাবে করবি, ওটা ওইভাবে করবি,
এটা এইভাবে করলে ভালো হয়, ওটা ওইভাবে করলে ভালো হবে না, নানা রকম জিনিস এখনও মায়েরা শিখিয়ে দেয়। আমার বড় আফা অত বড়, তারপরেও আমার বড় আফাকে এখনও আমার মা শিখিয়ে দেয়, মা খালামণিরা সবাই শেখায়। সত্যি আমাদের শুধু বিয়েই হয়েছে, কিন্তু আমাদের মায়েদের মতন এখনও আমরা কিছুই বুঝতে পারিনি। যতটুকু বুঝেছি আমাদের মনে হয় এটা অনেক হয়ে গেছে। যে দেখছো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। যে একটুখানি তেল ছিল, এটা ঢাকা ছিল, তাই জন্য বাটিতে ঢেকে রেখেছি, এটা সরিয়ে নেব। এই যে ডাইনিংয়ে চলে এলাম, এই জানলার সাইডে বসলে না শান্তি লাগে, কারণ বাইরে পুরো সবুজে ঘেরা, পুরো সবুজে ঘেরা। এই যে এগুলো গুছিয়ে নিই, রাতের বেলা গুছিয়েছিলাম, তারপরে জানলাটা খোলা ছিল তো একটু মানে হাওয়া হচ্ছিল, তো ধুলো ফুলো এসেছে, তাই জন্য আর কি একটু মোছামুছি। আর আমি হচ্ছে ধুলো না আসলেও আমি হচ্ছে রোজই মোছামুছিটা করি, রোজ মোছামুছি না করলে না ধুলো করবে, আর একদিনে কাজ করতে গেলে না অনেক কষ্ট হয়ে যায়। ওই জন্য রোজ করলে অতটা কাজটা মনে হয় না যে কাজ বেড়ে গেছে, মনে হয় চলো ঠিকই আছে। যে এগুলো সব গুছিয়ে নিলাম। এই যে দেখো, এই যে আমগুলো হচ্ছে কেটেছিলাম একটু হলুদ মাখিয়ে আর কি, একদিন রোদে দিয়েছি, ওটাতে হচ্ছে আম গুড় করব, মানে গুড় কিছু চিনি দিয়ে আম গুড় করবো। আর এই যে এইগুলো করেছিলাম, আমাদের আম শক্ত বলে আমার মেয়ের জন্য, আমি কোনোদিনও করিনি। তোমার মায়ের থেকে জিজ্ঞাসা করেছিলাম যে মা এগুলো কি করে করব, তোমার মা বলে দিয়েছিল এই বিষয় করতে হয়, তাই করেছি। এগুলো আবার ছাদে দিতে যেতে হবে, এগুলো হচ্ছে ছাদে দিলে একটু শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আবার খাওয়া যাবে। তো আমি হচ্ছে কোনো দিন করিনি, কোনো বছরই করিনি, আমার জীবনে প্রথম করেছি। তো মাই বলেছিল যে এইভাবে করবি, আমটাকে একটু মানে জাল টাল দিয়ে চিনি দিয়ে এরকম একটু ক্যারামেল, চিনির একটু ক্যারামেল বানিয়ে নিলে এই কালারটা একটু আসবে, কোনো কালার দিতে লাগবে না। তার মধ্যে একটু হচ্ছে শুকনো গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু ঝালে, আর একটু ঝাল মিষ্টি টকের জন্য দিয়ে করেছি। এই যে বিছানার উপরে হচ্ছে জামাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মেয়ের স্কুল ড্রেস, তারপরে স্যান্ডো গেঞ্জি, আমার একটা নাইটি আছে, এইসব মেয়েরও কিছু হাফ প্যান্ট আছে, এগুলো হচ্ছে ধোয়ার জন্য আর কি বার করেছি। মানে কালকে সারাদিন যা পড়েছে, আর ও ঘুম থেকে উঠে একটা পরে ঘুমায়, যেটা পরে সেটা পরে আর উনি খেলা করবে না বা কিছু করবে না, তো সেটা একটা চেঞ্জ করবে সকালবেলা, আবার হচ্ছে বিকালে একটা করবে, বিকালবেলা ছাদের থেকে নিচে এসে খেলাধুলা হয়ে গেলে গরমের সময় হলে গলা পর্যন্ত ধুইয়ে দিই, ধুয়ে নিয়ে আর একটা পরবে। তো ওইগুলো জমেই যায় জামা কাপড়, আর আমি অনেক গরম লাগলে, গরম অতটা লাগে না, হ্যাঁ, তো আমি অনেক গরম লাগলে আমি হয়তো একবার থেকে দুবারই ধুই। তো এই যে ঘরগুলো হচ্ছে ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, তো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিই। এটা একটা হচ্ছে নতুন ভিডিও, সবাই পাশে থেকো, কোথায় কি ভুল হচ্ছে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও একটু বুঝতে জানতে সুবিধা হবে। ঝাড়ু দিচ্ছিলাম, আগের দিন হচ্ছে বালতি ফালতিগুলো সব বার করে ঝাড়ু দিয়েছিলাম, একদিন করে হচ্ছে বালতিগুলো বার করি, বার করে তার ভিতরগুলো ঝাড়ু দিই, আর একদিন হচ্ছে এমনি বালতিগুলো বার না করে ঝাড়ু দিই, কিন্তু ওর মধ্যে যা যা ফাঁকা ফাঁকা রেখেছি ওর মধ্যে হচ্ছে ঝাড়ু গলিয়ে গলিয়ে ঝাড়ু দেওয়া যাবে, ওর মধ্যে হচ্ছে ঝাড়ু দেওয়া যাবে গলিয়ে। এর মধ্যে দুটো গামলা আছে, বড় বড় গামলা, যেগুলো আমি জামা কাপড় কাচার জন্য বেশি অংশ রেখেছি, তো এগুলো একটু সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। যে ঘরগুলো হচ্ছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই ঘরটা বাকি ছিল, এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এটা ক্যামেরাটা আমি একাই ধরেছি, ওই জন্য এরকম মনে হচ্ছে, একটু ম্যানেজ করে দেখে নিও, একাই ধরেছি।
দিয়েছিলাম সেটা আর কি রোজ ঝাড়ু দিই না, একদিন ছাড়া ছাড়া ঝাড়ু দিই। না হলে তো আর আজকে দিচ্ছি, কালকে দিয়েছিলাম আজকে দিচ্ছি, আর কারণ হচ্ছে কালকে একটু হচ্ছে হাওয়া টাওয়া হয়েছে না, একটু ঝড় হয়েছে। কোথায় ঝড় বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও। হয়েছে তার জন্য একটু ধুলো ধুলো বেশি মনে হচ্ছে, এই ধুলোর মধ্যে পা দিলে না পায়ের মধ্যে একটা কেমন লাগে। তো ঠান্ডার সময় হচ্ছে সবসময় জুতো পায়ে দিই, জুতো মোজা পায়ে দিয়ে থাকি, আর গরমের সময় না জুতো পায়ে দেওয়া যায় না, তাই জন্য আর কি পায়ে দিই না। তো এই যে কত ধুলো দেখতে পাচ্ছ, তাই একটু ঝাড়ু না দিলে না পায়ের মধ্যে একটু কিরকির কিরকির করে। এই যে আমাদের এই যে সামনে যারা থাকে ওরা হচ্ছে এই জায়গাটা রান্না করে, ভিতরে হচ্ছে ওরা জিম করায়, তো ওই জন্য ভিতরে রান্না করে না, ভিতরে ওরা এক সাইডে থাকে, বড় অনেক বড় তো ঘরটা, আর ওরা এই যে সামনে রান্না করে, তাই জন্য ওখানে গ্যাসটা রেখে দিই। তো ওই বউটাকে আমি এখনও কোনোদিন ঝাড়ু দিতে দেখিনি, বা দেয় কিনা জানি না, বাট আমার না জেনে শুনে বলাটা ঠিক হবে না। তো এই যে আমি ঝাড়ু দিই, আমি এখানে প্রায় আমি বেশি ঝাড়ু দিই। তো ঠিক আছে, আমাদেরই ঘর, কি আছে ঝাড়ু দিতে, এরকম আর কি মনে করি। এই যে সত্যি কথা একটা জিনিস, মেয়ে মেয়ে হওয়া অনেক কষ্ট, আর ছেলে হওয়াও কষ্ট। কষ্ট কম বলবো না, প্রায় কাছাকাছি দুজনেরই কষ্ট মনে করতে পারো। কারণ মেয়েদের ঘুম থেকে ওঠো, খাও আর না খাও, শরীর ভালো আছে কি ভালো নেই, তোমার মন ভালো আছে কি মন ভালো নেই, বা কিছু, এত কিছু কেউ দেখবে না, আর এত কিছু জানারও দরকার নেই। তারপরে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিতে হবে সকালবেলা উঠেই, কিছু করো আর না করো ঝাড়ু দিতে হবে আগে। মানে থালা পরে ধুলে, রান্না পরে করলে, জামা কাপড় পরে ধুলে, নিজে পরে ফ্রেশ হলেও আগে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিতে হবে। কারণ এটা হচ্ছে সকালবেলা মেয়েদের একটা কাজ, ভালো না লাগলেও দিতে হবে। তেমন শুধু ছেলেদের বলবো না, মেয়েদের বলবো না, ছেলেদেরও, তারা খেলেও কি না খেলেও, শরীর ভালো আছে কি ভালো নেই, বা তাদের আজকে কাজে যেতে ইচ্ছা করছে কি করছে না, এগুলো কেউ দেখবে না। হয় তার স্ত্রী, বাচ্চাদের জন্য, বাবা মায়ের জন্য, নিজের জন্য, বা কিছু না কিছুর জন্য হলেও তাদেরকে কাজে বেরোতে হবে, সেটা খাওয়া হোক আর না হোক, বা কিছু কেউ দিল কেউ দিল না, তাদেরকে কাজে বেরোতেই হবে। সত্যি কথা, আগে যখন ছোট ছিলাম মায়েদেরকে দেখতাম, মায়েরা কত কষ্ট করেছে। একবার চিন্তা করো, আমার মায়েরা পাম্প কল করেছে, পাম্প কলে পাম্প করে করে পানি নিয়েছে, এইসব ধোয়াধুয়ি, কাচাকাচি, আমাদেরকে মানুষ করা, অনেক কিছু তারা পাম্প কলে করেছে। আর আমরা তো এখন তবুও মানে হাত ঘোরালেই পানি পড়ছে, তারপরে হাত দিলেই হচ্ছে আমরা পানি পাচ্ছি, সব কিছুটা হাতে। তখন কি এত কিছু ছিল? তাও আমাদের এখন মনে হয় আমরা আর পারছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কেউ যদি করে দিত, এরকম মনে হয়। হ্যাঁ, যখন এখন বড় হয়েছি তখন শুধু আমাদের কথা ভাবি আর মায়েদের সাথে মেলাই, একটু মিল নেই, কোনো দিকে আমাদের মিল নেই। এই যে স্ট্যান্ডটা দেখছো, এটা হচ্ছে একটা চামচ রাখা, হচ্ছে আমার এটা খুবই পছন্দ হয়েছিল, দেখো খুব সুন্দর দেখতে, খুব পছন্দ হয়েছিল, তো আমি এটা অনলাইন থেকে আর কি অর্ডার করেছিলাম। তো এই যে সব কিছুটা হাতের কাছে পাওয়ার জন্য আমার মনে হয় এটাই বেস্ট। হ্যাঁ, এটা কিনে আমি নিয়েছি, নিয়ে এটা রেখে দিয়েছি। আমি না বটিতে কিছুই কাটাকাটি করি না, সমস্ত কিছুটা ছুরিতেই হয়, মাছ হোক মাংস হোক যাই হোক ছুরিতেই হয়। তো এই যে ছুরিগুলো ধুয়ে, প্রত্যেক দিনই ধোয়া হয়, ধুয়ে রেখে দিলাম। তো এটা খাওয়ার টেবিলের সামনে রাখলে খুব দেখতে ভালো লাগে, আমার খুব পছন্দের। কাজগুলো গোছাতে অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু এই যে দেখো গোছানোর জিনিস দেখলে কত ভালো লাগে। মনে হয় আরও যদি কেউ গুছিয়ে রাখতো আরও বেশি ভালো লাগতো। নিজে গুছিয়েছি, নিজে গুছিয়ে রাখার পরেও যদি মনে হয় যে নিজেই তো গোছালাম তাই জন্য সুন্দর হয়েছে। আর যাই বলো, রান্না বান্না করতে হবে, খেতে হবে, নিজের সংসার নিজেকে গোছাতে হবে, অন্য কেউ তার এসে গুছিয়ে দেবে না বা করে দেবে না। যতই বলো আমাকে না অন্য কারোর হাতের কাজ আমার পছন্দ হয় না, কেন আমি জানি না, সত্যি কথা আমার একদম পছন্দ হয় না। মনে হয় নিজে কেউ যদি করেও দেয় না, তো মনে হয় এই কাজটা আমি যদি একটু নিজে করি তা মনে হবে না সত্যি পরিষ্কার হয়েছে, বা এরকম কিছু এরকম মনে হবে। আমার তো জামা কাপড় ধোয়া, বিশ্বাস করো আমার কারোরই পছন্দ হয় না, কারোর জামা কাপড় ধোয়া পছন্দ হয় না। আর আমি না যার তার হাতের রান্না খেতে পারি না, এতে আমার মানে আমি খারাপ কিছু বলছি না, আমি খেতে পারি না সত্যি। আবার যদি কোনো জিনিস একটু ঘৃণা এসে যায় কারোর বাড়িতে, তো আমি আরও খেতেই পারি না, কিন্তু কি করব, খেতেই হয়, ঘৃণা না করাটাই ভালো। এই যে চালটা না আজকে নতুন, তো তো অনেকবার ধুয়েছি, অনেকবার ধুয়েছি, তারপরেও আটা আটা দেখছিলাম, তারপরেও ধুয়েছি। এই হচ্ছে ট্যাঙ্কির পানিতে ধোয়া হলেও রান্নাটা হয়, অন্য হচ্ছে কেনা পানিতে আমাদের রান্নাই হয়।
এখন সবারই প্রায় কেনা পানিতেই রান্না করে। আবার মায়েরা গল্প করতো যে আগে আমরা হচ্ছে আকাশের পানিতে রান্না করেছি। বাপরে কি রোদ হচ্ছে। নিচে বাথরুমে জামা কাপড় কাচলে হতো, কিন্তু ভাবলাম সেই নিচে জায়গা নেই মেলার, উপরেই মেলতে হবে, তাই জন্য উপরে এসেছিলাম হচ্ছে জামা কাপড়গুলো কেচে দেবো। হচ্ছে এর মধ্যে একটা পায়রা ছিল, নেই পায়রাটা, একা ছিল তো ছেড়ে দিয়েছে। বাহ দেখো গাছগুলো কেমন হয়ে গেছে, বাপরে পুরো রোদে। ভাবলাম শীতের সময় মানে ঠান্ডার সময় এখানেই জামা কাপড় কাচা হয়, মানে ভালো লাগে আর কি কাচতে। কি রোদ, বাপ যে মেয়ে খেলা করছে। আর হচ্ছে একটু আমাদের আম শক্ত বলে, তাই বানিয়েছিলাম, সেটাও একটু রোদে দেওয়ার ছিল। এই যে এগুলো রোদে দেওয়ার জন্য কালকে তুলতে যাচ্ছিলাম, দেখলাম আর একটু দিতে হবে। আর এই যে আমগুলো করার জন্য রেখেছি। তোমার পায়ে গরম লাগছে না? হ্যাঁ লাগছে, বললাম তো খুব গরম, প্রচুর গরম। এই যে এইভাবে ঢাকা দিয়েছি, না হলে না পাখিতে খেয়ে নেয়। আর এই যে ফুল তুলেছে, ফুল তুলে নিও। এই ফুলটা রাখিনি, এই ফুলটা আমি রেখে দিয়েছিলাম। এই ফুলটা এই যে এইভাবে ঢাকা দিয়েছি, নাহলে পাখি খেয়ে নেবে। দেখো রোদে ফুল গাছগুলো কেমন হয়ে গেছে, ফুলগুলো কেমন হয়ে গেছে। এই দেখো আর একটা ফুটেছে, ওই যে এই যে আর একটা। লঙ্কা গাছ, ভেন্ডি গাছ সবের অবস্থা খারাপ এত রোদের মধ্যে। আমি এইটুখানি এসে আর কথা বলতে পারছি না। এই যে আমাদের এখানে হচ্ছে আগের দিন ঝড় হয়েছিল প্রচুর, তার জন্য হচ্ছে পানি ছিল না, তাই জন্য ছাদে যাবো যখনই কারেন্ট এসেছিলো সব এগুলো ভরে রাখা হয়েছিল, বড় বড় ড্রাম এগুলো তো ভরে রেখেছিলাম। তো ভালো বলতে হয়, তারপরেও কারেন্ট চলে গেছিলো। এই যে তারপরে ভাবলাম ছাদে চলেই যখন এলাম, তো আবার নিচে নিয়ে যাব অল্প কিছু জামা ছাদে করে নেই। মেয়েকে বললাম ওইদিকে ছাওয়ায় গিয়ে তুমি বসো, আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই। তো এই যে যেই কথা সেই কাজ। তারপরেও মেয়ে এসে জ্বালাতন করছিল, তাই ওকে বলছিলাম তুমি রোদে যাও, না হলে নিচে নেমে যাও, এরকম বলছিলাম। যে বেশি না, মানে ঠান্ডার সময়টায় আমি এখানেই জামা কাপড় ধুই, ছাদে ধুয়ে ছাদেই মেলে দিই। আর গরমের সময় বেশি কি করি, সন্ধ্যাবেলা ধুই, ওই 5টা 5:30টার দিকে জামা কাপড় ধুই, ধুতে করতে মেলতেই 6টা মতো বেজে যায়, 6টা 6:30 এরকম বেজে যায়। আর এখন হচ্ছে গরমের সময় 6টা 6:30 মানে এখনও পুরো দিন দিন থাকে, আলোই থাকে। তো ধুয়ে রাতের বেলা দিয়ে রেখে দিই, সকালবেলা 7টা 7:30 8টার মধ্যে তুলে নিই, যা রোদ হয় পুরো শুকিয়ে যায়। দেখো প্রচুর রোদ বাইরে, প্রচুর গরম। তারপরেও ভাবলাম সেই যখন গোসল করব নিচে নেমে, একটা দুটো কাজ করার পরে গোসল করে নেবো, তাহলে চলো আবার নিচে নিয়ে যাব, আবার নিচে থেকে আবার উপরে নিয়ে আসবো, এই করছিলাম। আর এই যে আমার মেয়ে একটু একটু আসছে, মেয়ে এসে একটু এই বলছে সেই বলছে, কথা বলছে, দূর থেকে বক 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 করেই যাচ্ছে। আমি কোনো কথা বলছি না, আমি বলছি দেখো এত রোদ আর তুমি বকো না, চুপ করো। তারপরে ও পানি খাচ্ছিল আর বলছিল মাম্মাম তুমি কি একটু পানি খাবে, আমি বলছি না তুমি খাও, আমি খাবো না। এইসবেই একটাই নাইটি আমার ছিল, আর বাদ বাকি সব মেয়ের ছিল। তারপরে ওই আরেকটা আছে, ওটা হচ্ছে আমরা গা মুছি, মেয়ের গা মুছে ওটা ছিল। এই যে ধোয়াধুয়ি হয়ে গেছে, হচ্ছে বেশি না, হচ্ছে 1 প্যাকেট কম্পার্ট দিয়েছি, হয়ে গেছে, বেশি দিতে লাগেনি, আর অল্প একটু সার্ফতে। এই যে দেখো প্রায় মেলাও শেষ হয়ে গেছে, প্রচুর রোদ, আমাকে দেখেই বুঝতে পারছে। দেখো আমার মেয়ে হচ্ছে এই ফুলগুলো পড়েছিল সেইগুলো নিয়ে আর কি ওখানে সাজিয়েছে। দেখো মাশাআল্লাহ আমার মেয়েকে কত সুন্দর লাগছে। তো এই যে মেলে দিলাম রোদে, দেখতে পাচ্ছ প্রচুর রোদ, প্রচুর। এই যে ও দৌড়ে দৌড়ে আসছে। এই যে বেশিক্ষণ থাকবো না বলে ছাদে আর কি বললাম চলো নিচে নেমে যাই,
দরজাটা দিয়ে দিই, নাহলে না হাওয়াতে দমদম করে পড়বে, ওই জন্য আর কি দিয়ে দেওয়া। আবার সে যখন বিকালে আসবো ছাদে, আবার তখন বিকালে দেখা হবে। দেখো আমার মেয়ে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা বড় মানুষ, যেন শাড়ি পরে টুকটুক টুকটুক করে বেড়াচ্ছে, গুড় গুড় করে নামছে, এই করছে সেই করছে। যে নিচে নেমে এলাম, বাবা নিচেটা কি ঠান্ডা, উপরে গেছি যেন মনে হচ্ছে মানে গরম গরম, প্রচুর গরম। এর নিচে আরও বেশি। দেখো আচ্ছা, আমার মেয়ে বলছে, আমার মেয়ের একটা ভিডিও ছিল তো দেখলাম স্লো মোশনে, খুব সুন্দর লাগছে, যে দৌড়ে দৌড়ে নামছে। দেখবে শর্ট ভিডিও দেওয়া আছে। যে নিচে, ওপর থেকে নিচে এলাম, এসে দেখলাম যে ভাত হয়ে গেছে, একটু ফুটিয়ে নিয়েছিলাম আর একটু লাস্টে। আমি হচ্ছে কী করি, ভাতটা হচ্ছে ফুটে গেলে বন্ধ করে দিই, বন্ধ করে 10 মিনিট রেখে দিই, সরু চাল তো বেশিক্ষণ লাগে না হতে। আর তারপরে একটুখানি আবার একটা ফুটিয়ে নিই একবার, নিয়ে নামিয়ে দিই, নামিয়ে দিলে ভাতটা হয়ে যায়। তারপরে কী করে আর একটু গ্যাসের উপরে বসিয়ে দিই, যাতে তলায় যে একটু পানি পানি টাইপের ঘাম ঘাম কিছু থাকে সেটা টেনে নিলে ভাতটা একদম শুকনো থাকে, ফ্রিজে না দিলেও ভালো থাকে। তো এই যে, তাই যে সবজিটা আগে কেটে রেখেছিলাম, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আর কি বার করে আরেকবার ধুয়ে নিয়ে করছি। এটা হচ্ছে একটা আমার প্রিয় খাবার, ওটা হচ্ছে লাউ ভাজা করেছি। লাউ আর একটা ডিম ভেঙে, একবার করে দেখো, ভালো লাগবে। এই যে গোসল করতে গেছিলাম, গোসল করা হয়ে গেছে। আর মিডিলে অনেক কিছু করেছিলাম, ডাল করেছি, সেগুলো আর কি দেখানো হয়নি। ডাল, শাক ভাজা, মেয়ের জন্য ডিম ভাজা, ডিম সিদ্ধ। ভাত খাওয়া হয়ে গেছে। মামন দই খাচ্ছে আর আমি ভাত খাওয়া হয়ে আছে, এই যে চাইলে ডিমটা আছে খাচ্ছে। হচ্ছে আমি রোজ মানে খাওয়ার পরে রাতে আর দুপুরে টক দই খাই, তো ওটাই খাচ্ছিলাম। এই যে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, এই যে 5টা 5:30টার দিকে উঠেছি, উঠে আর কি মেয়েকে হচ্ছে একটু লস্যি দিচ্ছিলাম, আর আমি নিজেও একটু খাচ্ছিলাম। আমি তো টক দইটা আগে খেতে পছন্দ করতাম না, কিন্তু টক দইটা আমার খেতে খুবই ভালো লাগে এখন। হচ্ছে মাস্তি টক দইটা খাই, আমুলের মাস্তি টক দইটা, খুবই সুন্দর টেস্ট ওর, খুবই সুন্দর। তো এই যে লস্যি খেয়ে নিলাম, মেয়েকে একটু দিলাম, আমি একটু। এবার ছাদে যাব, জামা কাপড় আছে ওগুলো তুলতে। তো চলো ছাদে যাই, জামা কাপড় আছে, সেই হচ্ছে আমটা আছে, তুলতে যেতে হবে। এই যে সময় যাচ্ছে অনেকটা রোদ চলে যায়, এরপরে ওখানে থাকবো, হচ্ছে এক্ষুনি নামবো না, 6টা 6:30টার দিকে নামবো। মেয়েও একটু খেলাধুলা করবে ওখানে, ও তো বাইরে কোথাও যায় না, বাইরে কোথাও যায় না, আমি বাইরে কোথাও যেতেও দিই না, কারণ এখন থেকে না যে অভ্যাসটা করব সেটা বড় পর্যন্ত সেটাই থাকবে। ও এখন যদি 5টা বাচ্চার সাথে না মেশে, পাড়াতে না ঘোরে, তো বড় হলেও মনে হবে না যে পাড়াতে ঘুরবো, 5টা বাচ্চার সাথে মিশবো। ও যারা ক্লাস ফ্রেন্ড হবে, যারা আসবে তাদের সাথেই টুকটাক কথা বলবে, তাদের সাথে মিশবে। ওই জন্য আর কি এতটা না ভাবলেও এমনি বাইরে বেরাতে দিই না। তো এই যে আমার মেয়েকে বললাম, তুমি ফোনটা ধরো, আমি জামা কাপড়গুলো তুলি। তোমার মেয়ে এই যে ফোন ধরে আছে আর একা একা বক বক করছে। তাই তাই বলছিল, বলছে তোমার এটা হয়ে গেলে আমি এবারে কিন্তু খেলবো, ঠিক আছে, আমি কিন্তু আর কাজ করতে পারবো না। আমি যে ঠিক আছে, এসব বলছিলাম, জামা কাপড় তুলছিলাম। আমাদের বেশি অর্ধেক মানে ভেন্ডি এগুলো কিনে খেতে হয় না, যে দেখছো চারিদিকে ড্রামে সব বসানো রয়েছে, সব বসিয়ে রেখেছে, একটু হতে টাইম লাগবে, মানে সেই সময়ই হবে আর কি, হতে একটু টাইম লাগবে। সকালবেলা গাছগুলোতে একটু পানি দেওয়া হয়েছে, কত সুন্দর তাজা তাজা লাগছে। দেখো সকালে যখন প্রচুর রোদ ছিল, অনেক লঙ্কা হবে, আর লঙ্কা আমাদের কিনে খেতে হয় না, এর এই গাছ থেকেই নিই আমরা। দেখো অনেক ফুল ধরেছে, অনেক ফুল ধরেছে, আর অনেক গাছ হয়েছে। সকালে এই গাছগুলো একদম কেমন হয়ে গেছিলো রোদে, এখন একটু পানি দেওয়ার পরে একটু তাজা। এই যে দেখো প্রায় আমটা শুকিয়ে গেছে, আজকেই দেখি হয়তো আম গুড় করবো। এটা চলো একটা তুলে দেখি। এই সাইডে আমার মেয়ে হাত দিয়ে এইগুলো এরকম করেছে, এই যে ছুঁড়ে নিয়ে চলে এসছে, ছুঁড়ে নিয়ে এসছে, নিয়ে এবার তুলবো এইগুলো। তারপরে আবার উঠে গিয়ে বলছে, দেখো মামাম এই গাছগুলো সকালবেলা কেমন শুকিয়ে গেছিলো বলো, এখন একটু মনে হচ্ছে তাজা তাজা লাগছে। আমি বলছি হ্যাঁ,
এইসবই বলছিল। চলো এই দেখো চেষ্টা, যেই কথা সেই কাজ, তুলছি একটু পাতলা হয়ে গেছে, বাট আমি পাতলা করেছি একটাই কারণ, যে আমি তো কোনোদিন কি বানাইনি, যদি এটা ভালো না হয় ফেলে দিতে হবে বা খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, এরকম ভেবে আমি পাতলা করেছি আর কি। এই যে শিখে গেলাম আমার মায়ের কথা মতো, ইনশাল্লাহ আবার সুন্দর করে বানাবো, আবার বানাবো। এটা আমার মেয়ে মানে বেশিক্ষণ লাগবে না ওর খেয়ে নিতে, ও যা করছে তো হয়তো খেয়ে নেবে, তারপরে আবার দেখবো চেষ্টা করে করতে পারি কি। অনেকটাই পাতলা হয়েছে, হয়তো এতটা পাতলা হয় না, ছোটোবেলায় খেয়েছি এর থেকে একটু মোটা হয়, হয়তো এতটা পাতলা হয় না, তারপরেও ফার্স্ট টাইম করেছি, ভালোই হয়েছে। এই যে কেটেছি, হচ্ছে ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিয়েছি। এই যে ওই খেয়ে নেবে। এই যে বানিয়েছি, চেষ্টা করব পরে আবার বানানোর। তো চলো, মেয়ে খেলা করছে, ওর সাথে সময় দেওয়া যাক। এটা খুব টেস্ট হয়েছে, চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন। আকাশটা দেখাও কি সুন্দর হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি গাই, আকাশটা কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেতে পারবো আকাশে।